Good morning, dear students. I hope you are safe and sound staying at home. This is MD Musharraf Hussain, Assistant Teacher, Jaraganj Adarsha High School, Chattogram. You are most welcome to my class today. I am going to discuss a new passage from your text English for today, and that is flashback. So, let's get started. Okay, the passage is about flashback. Flashback means ফিরে দেখা. Unit 5, Lesson 2. There are some keywords at the beginning of the passage. I would like to say Bengali meaning of these words. Stunned. That means হতভম্ব. Admiration, প্রশংসা, শ্রদ্ধা, adolescent, কিশোর কিশোরী. Hit, মনোযোগ. Now, I am going to read the text, including Bengali meaning. So, dear students, be attentive and listen to me carefully. Okay? Shamima started to tell us her story. Shamima তার গল্প বলা আমাদেরকে তার গল্প বলা আরম্ভ করলো। Listening to her, তার কথা শুনে, we were stunned, আমরা খুবই হতভম্ব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। And at the same time, এবং একই সময়ে, our hearts were filled with admiration for her, এবং আমাদের মন হৃদয় তার জন্য প্রশংসা বা শ্রদ্ধায় ভরে উঠল। It was 1995, এটা ছিল 1995 সাল। Shamima was 15 years old. শামিমার বয়স ছিল 15 বছর। She got promoted to class 8. সে 8ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। Shamima had all the dreams of an adolescent. একজন কিশোর কিশোরীর যে স্বপ্ন থাকে, শামিমার সকল স্বপ্ন ছিল। একজন কিশোর কিশোরীর যে ধরনের স্বপ্ন থাকে, শামিমারও ঠিক সেই ধরনের স্বপ্ন ছিল। She wanted to bring about a change in her life. সে তার জীবনের পরিবর্তন আনতে চেয়েছিল। She wanted to see happiness in her family too. সে তার পরিবারের সুখ আনতে চেয়েছিল, তার পরিবারের সুখও দেখতে চেয়েছিল। She knew she could fulfill her dream. সে জানতো সে তার যে স্বপ্ন সেটা পরিপূর্ণ করতে পারবে। কিভাবে? By completing her education and getting a good job. তার যে পড়াশোনা শিক্ষা সেটা সম্পন্ন করে এবং একটা ভালো চাকরি পেয়ে। সে জানতো সে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে কিভাবে? পড়াশোনা শেষ করে এবং ভালো চাকরি করে। 15-year-old Shamima's dreams were nipped in the bud. 15 বছর শামিমার সকল স্বপ্ন were nipped in the bud, অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। Nip in the bud তো অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া। This is a phrase, এটা একটা শব্দগুচ্ছ। Nip in the bud, তাহলে 15 বছর শামিমার যত স্বপ্ন ছিল সকল স্বপ্ন কি হয়ে গেল? অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। Her father wanted to marry her off against her will. তার বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে। against বলতে বিরুদ্ধে, will অর্থ ইচ্ছা, marry off বিয়ে দেওয়া। তাহলে শামিমাকে যে বিয়ে দিয়েছিল বা বিয়ে দিতে চেয়েছিল এটা তার সম্পূর্ণ মনের বা ইচ্ছার বিরুদ্ধে ছিল। Marrying off a girl under 18, 18 বছরের নিচে একজন মেয়েকে বিয়ে দেওয়া is against the law in Bangladesh. বাংলাদেশের আইনের বিরুদ্ধে। তার মানে হলো 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, দিলে এটা আইন বিরোধী। Shamima did not want to get married. শামিমা বিয়ে করতে চায়নি, তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল। But nobody paid any heed to her.
কিন্তু কেউ তার কোনো কথাই শুনলো না, তার কথায় কেউ কর্ণপাত করলো না। দে অ্যারেঞ্জড হার ম্যারেজ, তারা তার বিয়ের আয়োজন করেছিল উইথ আ ম্যান, একজন মানুষের সাথে, একজন লোকের সাথে, মাচ ওল্ডার দ্যান হার, যেটা তার চেয়ে বয়সে অনেক বেশি ছিল। অল হার টিয়ার্স অ্যান্ড প্রোটেস্ট ওয়েন্ট ইন ভেইন, তার সকল কান্না, চোখের জল, প্রতিবাদ বৃথা গেল। ইন ভেইন তো বৃথা, নিষ্ফল হওয়া। তার সকল যে প্রতিবাদ, তার যে সকল কান্না, সবগুলোই বৃথা গেল। সে কোনোভাবে তার পরিবারকে বুঝাতে পারেনি। শামিমা ওয়াজ ম্যারিড অফ, স্বামীকে বিয়ে দেওয়া হয়েছিল টু কামালউদ্দিন জোয়ারদার, একজন ব্যক্তি, তার নাম হলো কামালউদ্দিন জোয়ারদার, যে তার চেয়ে বয়সে বেশি ছিল। ওকে, তাহলে আমরা এই প্যাসেজে শামিমা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তার বিয়ে হয়েছিল অতি অল্প বয়সে। সে যখন ক্লাস 8-এ অর্থাৎ অষ্টম শ্রেণীতে উঠেছে, তার বয়স ছিল 15 বছর। সে 15 বছর বয়সে একটা মেয়ের যত স্বপ্ন থাকা দরকার তার সকল স্বপ্ন ছিল, কিন্তু তার পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিয়েছিল। এতে করে তার সকল স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে গিয়েছিল। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্যাসেজের বাংলা অনুবাদ ভালোভাবে পড়বে। নাও I want to show some vocabulary from this text. Okay, there are some words including Bengali meaning. Dear students, you have to look these words carefully. Okay, first one, start, আরম্ভ করা বা শুরু করা। টেল, বলা। লিচেন, শোনা। স্টান্ট, হতভম্ব বা হতবুদ্ধি। হার্ট, মন বা হৃদয়। ফিল্ড উইথ, পরিপূর্ণ বা ভরা। অ্যাডমিরেশন, প্রশংসা বা শ্রদ্ধা। প্রমোটেড, উত্তীর্ণ। ড্রিম, স্বপ্ন। অ্যাডোলেসেন্ট, কিশোর কিশোরী। ব্রিং, আনয়ন করা বা আনা। ওয়ান্ট টু, চাওয়া। হ্যাপিনেস, সুখ। ফুলফিল, পরিপূর্ণ করা। কমপ্লিট, সম্পূর্ণ করা বা সমাপ্ত করা। এডুকেশন, শিক্ষা। জব, চাকরি অথবা কাজ। গেট, পাওয়া। নিপ ইন দি বার্ড, অঙ্কুরেই বিনষ্ট হওয়া। ম্যারি অফ, বিয়ে দেওয়া। অ্যাগেনস্ট, বিরুদ্ধে। উইল, ইচ্ছা। ল, আইন। হিট, মনোযোগ। অ্যারেঞ্জ, আয়োজন করা। ম্যারেজ, বিয়ে। টিয়ার, চোখের জল বা কান্না। প্রোটেস্ট, প্রতিবাদ। ইন ভেইন, বৃথা বা নিষ্ফল। স্টোরি, গল্প। ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রতিটা প্যাসেজের ভোকাবুলারিগুলো তোমরা সংগ্রহ করবে এবং তোমাদের খাতায় লিখে রাখবে, কারণ ভোকাবুলারি তুমি যদি জানো তোমার জন্য ইংরেজি প্যাসেজ বা ইংরেজি বোঝাটা অনেক বেশি হেল্পফুল হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ ফ্ল্যাশব্যাক এই প্যাসেজটি পড়লাম এবং এই প্যাসেজে প্রয়োজনীয় ভোকাবুলারি নিয়ে আলোচনা করলাম। নাও আমরা যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নের যে সিন প্যাসেজের 1 নাম্বার যে কোয়েশ্চেন থাকে সেটা নিয়ে আলোচনা করব। চুজ দ্য কারেক্ট আনসার টু ইচ কোয়েশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভস given and write the corresponding number of the answers in your script. এখানে তোমাকে 7টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটার মান 1। ওকে, এই Shamima's story made everyone. There are some options. There are actually 4 options: fascinated, astonished, glad, frightened. বলা হয়েছে শামিমাস গল্প প্রত্যেককে, সবাইকে কেমন করেছিল? কি আনন্দিত, মুগ্ধ, নাকি ভীত, নাকি বিস্মিত? The correct answer is 2, astonished. সবাই শামিমার গল্প শুনে
হতভম্ব হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। এই জন্য এটা সঠিক উত্তর হবে অ্যাস্টনাইজড। বি, দ্য ওয়ার্ড অ্যাডমিরেশন মিন্স, অ্যাডমিরেশন শব্দের অর্থ হইল প্রশংসা বা শ্রদ্ধা। এই প্যাসেজে বিশেষত শ্রদ্ধাকেই মিন করেছে। সেই জন্য অ্যাডমিরেশন শব্দের অর্থ কি দাঁড়ায়? রেসপেক্ট, ডেডিকেশন, হেইট, রিলেশন। দ্য কারেক্ট আনসার ইজ রেসপেক্ট। রেসপেক্ট অর্থ শ্রদ্ধা, অ্যাডমিরেশন অর্থ শ্রদ্ধা। সি, হু সাপোর্টেড শামিমা ইন দ্যাট সিচুয়েশন, ওই পরিস্থিতিতে শামিমাকে কে সাপোর্ট, সমর্থন দিয়েছিল? হার মাদার, তার মা, হার ফাদার, তার বাবা, হার ফ্যামিলি, তার পরিবার, নো ওয়ান। দ্য কারেক্ট আনসার ইজ নো ওয়ান, বিকজ কারণ ওই সময়ে শামিমাকে কেউ সাপোর্ট দেয়নি, সে একাই লড়াই করেছে। ওকে, তাহলে নেক্সট দেখবো আমরা ডি, শামিমা ওয়াজ ম্যারিড অফ টু এ ম্যান মাচ ড্যাশ দেন হার, শামিমার বিয়ে হয়েছিল এক লোকের সাথে যেটা তার চেয়ে কেমন ছিল? ইয়াঙ্গার, টলার, ওল্ডার, শর্টার? অবভিয়াসলি ওল্ডার হবে, সেটা তার চেয়ে বয়সে কি ছিল? বয়স্ক ছিল। ওকে। ই, দ্য মিনিমাম এজ ফর ম্যারেজ অফ এ গার্ল ইন বাংলাদেশ ইজ, বাংলাদেশের একটা বালিকার মেয়ের বিয়ের জন্য ন্যূনতম যে বয়স সেটা হলো কি? 18, আন্ডার 18, ওভার 18, বিলো 18। কি 18 বছর, নাকি 18 বছরের নিচে, নাকি 18 বছরের উপরে? বিলো 18, এটা 18 বছরের নিচে। তাহলে সঠিক অ্যান্সারটা হলো 18, 18 বছর। অর্থাৎ 18 বছর বা তার চেয়ে বেশি হলে তাহলে আর এখানে আইনগত কোনো বাধা নেই, কিন্তু 18 বছর নিচে হতে পারবে না, আইন হলো 18 বছর। ওকে। এফ, when was শামিমা born, শামিমা কখন জন্মগ্রহণ করেছিল? প্যাসেজে দেওয়া ছিল it was 1995 when she was 15 years old, অর্থাৎ 1995 সালে তার বয়স ছিল 15 বছর। তার মানে হলো তার জন্ম আরো 15 বছর থেকে আগে, 15 বছর আগে। তাহলে 95 থেকে 15 বাদ দিলে 80 দাঁড়ায়, তাহলে তার জন্মসাল হলো 1980। শামিমা was born in 1980। ওকে। জি, দ্য ওয়ার্ড এগেনস্ট মিন্স, এগেনস্ট বলতে কি বোঝায় সেটা আমরা জানি, সেটা হলো বিরুদ্ধে। কারো বিরুদ্ধে, যেমন সাপোর্ট হবে না, ফেভার হবে না, অন বিহাফ হবে না। সঠিক উত্তর হলো কি? ইন অপোজিশন অফ। অপোজিশন বলতে বিপক্ষে, বিরোধী। তাহলে এগেনস্ট শব্দের অর্থ হলো বিরোধী বা বিরুদ্ধে। ওকে। নাম্বার 2-তে যেটা থাকবে সেটা হলো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ফ্রম ইউ রিডিং অফ দ্য টেক্সট, অর্থাৎ আমরা যে টেক্সটটা পাঠটা পড়লাম সেখান থেকে কিছু 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমাদেরকে সবগুলোর উত্তর দিতে হবে। প্রতিটার নাম্বার হলো 2, এখানে মোট নাম্বার হলো 8। ওকে। নাম্বার 1, when did শামিমা গেট ম্যারিড, শামিমা কখন বিয়ে করেছিল? আমরা সেটা জানি। দ্য আনসার ইজ শামিমা গট ম্যারিড অ্যাট দ্য এজ অফ 15। একটা যে লক্ষণীয়, এখানে গ্যাট ছিল, গট হওয়ার কারণ কি মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডিড থাকে এটা ফার্স্ট ইনডিফিনিট নির্দেশ করে। আমরা যখন অ্যান্সার করবো ডিডটা বাদ যাবে এবং মূল যে ভার্ব সেটার ফার্স্ট ফর্ম, দ্যাট মিনস গট হয়েছে। ওকে। তাহলে শামিমার বিয়ে হয়েছিল 15 বছর বয়সে। নাম্বার 2, হু ওয়াজ শি ম্যারিড অফ টু, সে কাকে বিয়ে করেছিল? শি ওয়াজ ম্যারিড অফ টু কামালউদ্দিন জোয়ারদার, কামালউদ্দিন জোয়ারদার নামক এক লোককে সে বিয়ে করেছিল, তার স্বামীর নাম হলো কামালউদ্দিন জোয়ারদার। 3, হোয়াট ডিড শামিমা ড্রিম অফ, শামিমার কি স্বপ্ন ছিল? তাহলে এটাও ডিড দিয়ে আছে, তাহলে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, ড্রিমের ফার্স্ট ফর্ম হয়ে যাবে ড্রিমড। শামিমা ড্রিমড অফ, শামিমা কি চেয়েছিল, শামিমার কি স্বপ্ন ছিল? শামিমা ড্রিমড অফ bringing about or making a change in her life and her family, শামিমা চেয়েছিল তার পরিবার এবং তার নিজের মধ্যে একটা পরিবর্তন আনতে, তার নিজেকে পরিবর্তন করা, তার পরিবারকে পরিবর্তন করা তার একটা স্বপ্ন ছিল, বাট she couldn't. Number 4, why did all her tears and protests go in vain, কেন তার সকল কান্না যে প্রতিবাদ সেটা কেন বৃথা হয়ে গেল? শামিমার যে যত মায়া কান্না ছিল, যে প্রতিবাদ ছিল, কেন বৃথা গেল? দ্য আনসার ইজ all her tears and protests went in vain,
এটা যথারীতি এখানে ডিড ছিল ফার্স্ট ইন্ডিভিজুয়াল, এর জন্য মূল ভার্বের ফার্স্ট ফর্ম, গো এর ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট, ইন ভেন। যদি হোয়াই দ্বারা প্রশ্ন করেছে আমি বিকজ দিয়ে উত্তর দিতে পারি স্বাভাবিকভাবে। কারণটা হলো নোবডি পেড এনি হিট টু হার, কেউ তার কথা শুনেনি, অ্যান্ড শি ওয়াজ ম্যারিড অফ এগেইনস্ট হার উইল, এবং তাকে কি তাকে তার মনের বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য তার যত কান্না ছিল, প্রতিভা ছিল, সবগুলো বিথে গেল। কেউ তার কথা শুনেনি, তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তার মনের ইচ্ছার বিরুদ্ধে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আই হোপ you have understood what I want to say. Okay, now I am going to discuss question number 3. Read the following text and fill the gaps with appropriate words to make it a meaning one. এখানে বলা হচ্ছে যে টেক্সট আমরা যে এটা দেওয়া হয়েছে, টেক্সটটা আবার পড়বো, এখানে সঠিক শব্দ দিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করবো। এখানে 5টা গ্যাপ থাকবে, শূন্যস্থান থাকবে, প্রতিটার মার্ক হলো 1, টোটাল মার্ক হলো 5। ওকে, তো এই যে 3 নাম্বারটা, একটা কথা মনে রাখবে, প্রশ্নের যে প্রথম সিন প্যাসেজ, এটা ওই 3 নাম্বার থেকে আসবে না, এটা টেক্সট বুক থেকে একটা সিন পার্ট, এটা যে কোনো আমরা যে সিন প্যাসেজ সেখান থেকে আসবে, তবে এটা প্রথম প্যাসেজের সাথে মিলবে না। আমরা আলোচনার সাথে এই প্যাসেজের সাথে এটা মিলিয়ে দিয়েছি। 15 years old শামিমা's dream were nipped in the, তাহলে 15 বছর শামিমার যত স্বপ্ন ছিল সেগুলো কি হয়ে গেছে, আমরা আগেই জেনেছি অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে। তাহলে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া ইংরেজি হলো নিপ ইন দি বার্ড। সঠিক উত্তর কি হবে, বার্ড, BUD। তাহলে 15 বছর শামিমার সকল স্বপ্ন কি হয়ে গেল, অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। she was married off, তাকে বিয়ে দেওয়া হয়েছিল, হার উইল, তার ইচ্ছার কি বিরুদ্ধে, দিতে হবে against, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়েছিল। marrying of a girl under 18 is against the law in Bangladesh, বাংলাদেশে 18 বছর নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া আইন বিরোধী। শামিয়া did not want to get, কি হবে, শামিয়া কি করতে চায়নি, get married। ওকে, get এর পরে মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, দ্যাট ইজ ওয়াই এখানে কি দিতে হবে, married। ওকে, শামিয়া did not want to get married, শামিয়া বিয়ে করতে চায়নি। বাট কিন্তু nobody paid any dash to her, কেউ তার কথা কি হয়নি, কর্ণপাত করেনি, শুনিনি, এটা কি হবে, heed, কেউ তার কথা কর্ণপাত করে, কেউ তার কথা শুনেনি। ওকে, they arranged her marriage with a man much older than her, তারা তার বিয়ের আয়োজন করেছিল এক লোকের সাথে যার বয়স হলো তার চেয়ে অপেক্ষাকৃত বেশি। all her tears and, তার সকল কান্না এবং কি প্রতিবাদ, প্রোটেস্ট, went in vain, তার সকল কান্না এবং প্রতিবাদ কি গেল, বৃথা গেল। শামিমা was married off to কামালউদ্দিন জোয়ারদার, শামিমার বিয়ে দেওয়া ছিল কামালউদ্দিন জোয়ারদারের সাথে। Dear students, for your kind information, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে 3 নাম্বার শূন্যস্থান তোমরা যদি ভালো করতে চাও, তোমরা অবশ্যই সিন প্যাসেজ গুলো ভালোভাবে পড়বে, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য। কারণ হলো এটা তোমাকে দিতে হবে সিন প্যাসেজ, এই প্যাসেজের কোনো ক্লু এখানে দেয়া থাকবে না, এটা তোমাকে বাংলা বুঝিয়ে দিতে হবে, এখানে কোনো এটার জন্য প্যাসেজ দেয়া থাকবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, ওকে, আজকে আমি তোমাদেরকে ফ্ল্যাশব্যাক প্যাসেজটা পড়ালাম এবং সেটার বাংলা অনুবাদ, ভোকাবুলারি এবং কোশ্চেনের 1, 2, 3। ওকে, নাও I want to give you some homework for tomorrow. Okay, answer the following questions. There are some questions for you. Number 1, what is the law of Bangladesh in terms of marrying of a girl? অর্থাৎ বাংলাদেশের মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে আইন কি? Number 2, how old Shamima is now? শামিমার বর্তমানে বয়স কত? Number 3, what did she want to do? সে কি করতে চেয়েছিল? Number 4, did Shamima's dream come true? শামিমার স্বপ্ন কি সত্যি হয়েছিল? Obviously not. 5, to whom was Shamima married to? শামিমা কাকে বিয়ে করেছিল? তো আমরা জানি কামালউদ্দিন জোয়ারদার। ওকে, Number 6, did Shamima have any dream? শামিমার কি কোনো স্বপ্ন ছিল? If yes, যদি হ্যাঁ, যদি স্বপ্ন থেকে থাকে, what was it? তার সেই স্বপ্নটা কি ছিল? Number 7,
what made the writer stand? লেখককে কে কি জিনিস হতভম্ব করেছিল, বিস্মিত করেছিল? রাইটার মিনস এই প্যাসেজটা যিনি লিখেছেন তাকে মিন করেছে। তিনি যে প্যাসেজটা লিখলেন, তিনি যে হতবাক হয়ে গেলেন, কি জিনিস শামীমার যে ব্যাপার, কোন ব্যাপারটা তাকে হতবাক করেছিল। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এগুলো ভালোভাবে করতে পারবে, কারণ তোমরা প্যাসেজটা ভালোভাবে করেছো, বাংলা অনুবাদ করেছো, শব্দগুলো তোমরা অবশ্যই ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। যদি তোমরা শব্দের অর্থ এবং প্যাসেজগুলো পড়ো, আই হোপ ইউ উইল ডু better. Okay, thank you for staying with me. Thank you very much. Goodbye, see you, have a good day, bye.